দুইটা তিনটা চারটে এই সব, এই যে আমার বাইক পাঁচটা মিলে বাইরে এসেছি, 12 কিলোমিটার দূরে যাইতেছি তেল আনতে। আমার এই যে বাতি জ্বলতেছে তেলের অবস্থা দেখেন, 1 লিটার তেলে আছে, মাইলেজ যদি দেয় 25 কিলোমিটার, যা তেল আছে যদি যাই না পাই তাহলে যাইতে আইতে এই তেলও শেষ হয়ে যাব। আল্লাহ ভরসা, শুনছি যে ফুল ট্যাঙ্কে দিতেছে, এখন গিয়ে পাইলেই হইলো। সিরিয়ালও নাকি অনেক, এক এলাকার থেকে আরেক এলাকায় যাইতেছি তেল আনতে। কি দিন আইলো রে ভাই, পকেট টাকা নিয়ে বয়ে রয়েছি তেল ভরুম, টাকা দিয়েও তেল পাই না। আমাদের এদিকে আর 3-4 দিনের ভিতরে তেল ঢুকবে না এরকম একটা দিছে, অ্যানাউন্সমেন্ট দিছে পাম্প থেকে, তো এই জন্য ওদিক থেকে নিয়ে আসতেছি। কারোই কোনো তেল নাই, অল্প অল্প যা আছে 2-3 লিটার সবই বইরা রেখে আসছে ব্যাকআপ হিসেবে, আর এখন যাচ্ছি তেল আনতে। যে কজন ছিলাম আমরা এই কজনে যদি বলতাম যে না তেল দিতেছে, এখানে মনে হয় বাইকের বন্যা বয়ে যেত, যে কতগুলো বাইক আইতো। এই যে হেলমেট নাই, এরা হেলমেটটা এমনিতে বাইরে আইছে, এইভাবে যাইতেছে সব। অবস্থা তো ভালো না, প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো বোতল হাতে যেটি গ্যালন হাতে যেটি হেডি তো আগে আগে নিতেছে মনে হইতেছে। প্রচুর ভিড় বাবারে বাবা, সব হর্ন টন দিয়া পাগল করে লাইছে, ভিতরে মনে কোনো সমস্যা করতেছে। ভাই ঘটনা কি হয়েছে, বন্ধ করে দিছে শেষ নাকি অন্য প্রবলেমের জন্য? ঠিকই আছে, বোতল বন্ধ করে দেওয়া দরকার। ওই দুই পাশে পুলিশ টুলিশ আছে, ওনারা বন্ধ করে দিচ্ছে। ওনারা আসার পরে দেখলেন যে হর্ন দিতেছিল, কারণ হলো বোতলে দিচ্ছে প্রচুর, বোতলের জন্য বাইক নিতে পারতেছে না, প্রচুর মানুষ। সেটাই, বোতল দেওয়া বন্ধ করে দেখ। বাইরে ভাই সিরিয়াল হইলো, ওই পাশের থেকে রাস্তা থেকে শুরু করছে, এদিক দিয়ে যাইয়া এদিক দিয়ে পিছন দিয়ে, এটার পিছন দিয়ে গিয়ে ঘুরে এই পাশে আসছে। বিশাল সিরিয়াল, বিশাল, 200-250 বাইক আছে সামনে। এই যে বোতল নিয়ে আসছে, যে এক ভাই বলতেছিল যার বাইক নাই হেও বোতল নিয়ে আইছে, এই বোতল নিয়ে আইসে এই যে এখানে তেল নিতেছে সবাই, যে 2-3টা করে বোতল নিয়েছে। দেখেন অবস্থা, তেল পাইব কেমন? এই যে 2টা বোতল। ভাই শোনেন, আপনি নিজে একটা সুরঙ্গ খুঁড়েন ভাই, এদিকে থেকে সাপ্লাই দেন, আমাকে ভাই ব্রাদাররা দেন, আমরা করে কম না ভাই। সুরঙ্গ মাছদের মতো একটা সুরঙ্গ খুঁড়েন ভাই। হ্যাঁ তেল ভাই, তেল এখন টাকাতে দামি ভাই। লাল সোনা যে সিরিয়াল আপনি 200 টাকা নিব এখন মাসে। এই বোতল লেগে বন্ধ করছে, বোতলে সিরিয়াল দেখেন না ভাই, এমনি হয়। ঠিকই আছে ভাই, বৃষ্টি যখন হইছে না বিশ্বাস করবেন না, ঝুম বৃষ্টি হইছে, ঠাড়া পড়তেছে, সবগুলো রাস্তার মধ্যে দাঁড়াইছে সিরিয়াল। তারপর কি করব ভাই, এখন 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাইবো গা। বের হয়ে যাচ্ছি, কিন্তু প্রচুর ভিড়, এখন বন্ধ করে রাখছে আপাতত এই গ্যাঞ্জামের জন্য। আধা ঘন্টা প্রায় হয়ে গেছে মনে হয়, এখন পর্যন্ত খুলে নাই, দেওয়ার নামগ্রন্থ নাই। কতক্ষণ পরে শুরু করে বলা যায় না, তারপরে যদি শুরু করে আধা ঘন্টা পরেও বা এখনও যদি শুরু করে 3 থেকে 4 ঘন্টা লাগবে, কারণ ওই বোতলের যারা আছে এরা মানতেছে না, কারণ হ্যাঁ এতক্ষণ তারা সিরিয়ালিটি দাঁড়াইছে। মাঝখান দিয়ে লস হলো আমার ভাই সব দিক থেকে, মানে আমার আইতে এনে যাইতে 1 লিটার তেল শেষ, 12 কিলো মনে হইতেছে যে এই যে থিনার দিয়ে বাইক চালাই দিয়েছি, বলে আমি থিনার মাইরা বাইক চালানো লাগবে। হ্যালো, আর কেউ যে মানতেছে না, ওরা মারামারি করতেছে দিক থেকে, যে বোতলে এতক্ষণ দাঁড়ায় আসছে, বোতলে দিবে না কেন? অনেক সময় লাগবে ভাই। শুরু করে কখন এটাই তো ঠিক নাই, বন্ধ তো শুরু করে নাই, শুরু করবে কখন এটারই ঠিক নাই।
মানে লস হইলো ভাই আমার আমার ওই এক যা তেল আসলো তাও শেষ বন্ধ হইলে এগোতে তেল নেওয়া লাগবো পাইপটা কি আনছিলেন পাইপটা বন্ধ হয়ে গেলে এবার দিয়েন যা মনে হয় যাইবো দেখি কি অবস্থা আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার এলাকার কি অবস্থা একটু জানায়েন আমাদের তো খুবই অবস্থা খারাপ পোলাইন যে তেল রিজার্ভ করে এই জন্য শর্ট পড়েন এটার গালাগালি করে লাভ নেই কারণ ভাই আমার নিজের মন চাই একটু শর্ট মানে করে রাখি রিজার্ভ করে রাখি কারণ এই যে এরকম অবস্থা যে তেল গাড়ি বন্ধ হলে ঠেলতে চাই কে বলেন এই সমস্যা যে কবে ঠিক হবে আল্লাহ আপনার এলাকার কি অবস্থা জানায় একটু কমেন্ট করে যান ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন আল্লাহ হাফেজ